আসসালামু আলাইকুম। এই হুজুরে নিয়ে আরো একটা ভিডিও বানাইছিলাম। এই ভিডিওতে কিছু টাকা দিছে হুজুরে দিয়াম, তারপরে একটু কথা বলি। কথাটা একটু প্লিজ মনোযোগ দিয়ে শুনেন 2 মিনিট সময় একটু শুনেন প্লিজ, একটু রিকোয়েস্ট সবার কাছে। এই যে হুজুরের মাদ্রাসাটা অনেক দিন যাবত চেষ্টা করতেছে, উপরেতে চাল নাই হুজুরের মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা হুজুরের ইয়া ফরা, উনিও একজন হাফেজ মহিলা মাদ্রাসা। উপরে চাল নাই মাদ্রাসাটা, বৃষ্টি আছে, ঝড় বৃষ্টি আছে, এটা দিয়ে ফরা মহিলা মাদ্রাসা। একদম অল্প টাকার বিনিময়ে টাকাই নেয় না, যে জয় টাকা পারে টাকা নেয়, যে জয় টাকা পারে ওই টাকা দিয়ে সুখী থাকে হুজুরে, কিছু কোনো কিছু কথা বলে না। এই দেখেন বেড়া টিন টুন, এই যে সুতা দে বানছে, সুতা দেয়া, এই দেখেন সুতা দে বানছে, দেখাও কাছে হোক, এই যে সুতা দে বানছে দেন, এই যে দেন বেড়া ফাঁকা একদম, সুতা দে বানছে, সুতা দে বানছে একদম ফাঁকা দেয়া যাচ্ছে। এই যে হুজুর আমার সাথে দেখা রয়েছে, হুজুরে কিছু টাকা দিছে একজন মিজান আহমেদ, উনি ইয়াতে দিচ্ছে, অস্ট্রেলিয়াতে উনি থাকে, চাকরি করে সেনাবাহিনী আমাদের এলাকাতে। এই যে কিছু টাকা দিছে হুজুরে, একটু আপনারা একটু প্লিজ একটু কাইন্ডলি ভাবে 20 টাকা 50 টাকা যে যত পারেন প্লিজ একটু দেওয়ার চেষ্টা করবেন। এই যে হুজুর আপনারা দিলাম, খুশি হয়েছেন না হুজুর? আপনার একটা 80 দিনের না 80 দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলের জন্য, দেশ ও বিদেশি প্রবাসী ভাইদের জন্য দোয়া করি। এই যে মাদ্রাসা ঘরটি আল্লাহর রাস্তায় আমরা কষ্টের কামাই দান করে করবেন, যাতে মাদ্রাসা ঘরটা চাল নাই, পড়াইতে খুব কষ্ট হইতেছে, যাতে আপনারা কষ্টের কামাই দান করুন, আপনার দান আল্লাহ কবুল করুন। আমার বিকাশ নম্বরটা হয়েছে 01-941-20-80-30। এটা আমার বিকাশ নাম্বারটা। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কষ্টের কামাই দান করবেন, দোয়া করি আপনারা আল্লাহ নেককার হিসেবে, দান হিসেবে আল্লাহ কবুল করেছে। এই আমার ভিডিওটা, আমার এই বিষয়টা দেশ ও বিদেশি প্রবাসী ভাইরা দ্রুত শেয়ার করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই, এখানে আমার কোনো স্বার্থ নাই। আগের ভিডিওতে কিছু টাকা পয়সা দিছেন ইনশাল্লাহ, মিজান আহমেদ উনি সেনাবাহিনী চাকরি করে কিছু টাকা পয়সা দিছে, হুজুরে দিছি, হুজুর অনেক খুশি হয়েছে। হুজুরের এনে কিন্তু আমার স্বার্থ নাই, বুঝছেন না ভাই? এনে হুজুরে চাইতেছে অনেক দিন যাবত এই চেষ্টা করতেছে মাদ্রাসাটা করার জন্য, যে টিনের বেড়া ভাঙ্গা, চাল নাই, ওদের মধ্যে পড়াশোনা করা মহিলা মাদ্রাসা। হুজুরের স্ত্রী একজন হাফেজ কুরআনের, উনি পড়াশোনা করা, হুজুরে আরেকটা মক্তব্য করা, হুজুরের স্ত্রীর মধ্যে পড়াশোনা করা। প্লিজ একটু রিকোয়েস্ট করে ভিডিওটা একটু আপনি কিছু দান না করতে পারলে একটু শেয়ার করেন ভিডিওটা, আপনার কাছে ওইটাই আমার চাওয়া, আর কিছু চাওয়া নাই। এই বাঙ্গারুঙ্গা ঘর হুজুরে দেখতেই আছেন, এই যে বাঙ্গারুঙ্গা ঘর হুজুরের, একদম বাঙ্গারুঙ্গা। আপনারা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে হুজুরের পাশে থাকবেন একটু। মাদ্রাসা পাঠটা হয়ে গেলে এটা একটা আপনার, আরেকটা কথা, আপনি যদি 2টা ইট, আপনি যদি আমার এলাকার ভিত্তিক হয়ে থাকেন 2টা ইটও দিয়ে দেন, 2টা ইট হুজুরে যায় আপনার বাসাতে যায় আনবো, 2টা ইট দিলেও আনবো যায়। সুতা দেওয়া যায়, সুতা দেওয়া, সুতা দেওয়া রাখছি। আচ্ছা যাক, আমার কিছু করার নাই, যতটুকু করার হুজুরের লাগে করতেছি। আমাদের ঘরটা হয়ে গেলে, এটা হুজুর আসলে অনেক ভালো মানুষ। হুজুরের ছেলে হাফেজ, হুজুর হাফেজ, হুজুরের 3টা ছেলে, 2টা ছেলে হাফেজ, একটা মনে হয় হুজুর, আরেকজন কি, একজন 14 পাড়ার হাফেজ, একজন 14 পাড়ার হাফেজ। আমার সাথে আসেন হুজুর, সাথে আসেন। একজন 14 পাড়ার হাফেজ আর 2জন কোরআন হাফেজ। হুজুরের স্ত্রী হাফেজ, হুজুরের একটা মেয়ে হাফেজ, হাফেজ কোরআনের হাফেজ, হুজুর নিজে হাফেজ। ভাই দুনিয়াতে কিছু থাকতো না, বুঝছেন না? এই যে আমি মনে করি হুজুরে আমার যদি থাকতো, সর্বোচ্চ দিয়ে হুজুরের চেষ্টা করতাম, হুজুরের দেওয়া যাইতাম, থাকতো এরকম সাংগাস্তা। আর হুজুরের জন্য সবাই দোয়া করুন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।